আজকের এই মিটিং এ উপস্থিত আছেন আমাদের মাদ্রাসার সভাপতি সাহেব। আমি তার কাছ থেকে শুনবো যে মাদ্রাসার কাজ কতদিন ধরে বন্ধ রয়েছে। দীর্ঘ 1 বছর থেকে বন্ধ আছে মাদ্রাসার কাজ। সকলে মামুলিয়াত লেবারদের যোগাযোগ করিয়া নির্মাণ কাজের জন্য সবাই সহযোগিতা করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের অত্র মিটিং এ উপস্থিত আছে আমাদের মাদ্রাসার সেক্রেটারি সাধারণ সম্পাদক সাহেব। আমি ওনার কাছ থেকে ওনার বক্তব্য শুনবো যে মাদ্রাসার নির্মাণ কাজ কতদিন ধরে বন্ধ রয়েছে। নির্মাণের কাজ 1 বছর থেকে বন্ধ ছিল, এখন শুরু হয়েছে। সকলেই আপনারা অবগত হয়ে অনুদান দেওয়ার আগ্রহী হবেন। তো আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মিটিং এর কেশিয়ার সাহেব ওনার মন্তব্য শুনবো যে মাদ্রাসার নির্মাণ কাজ বন্ধ রয়েছে কতদিন ধরে। নির্মাণ কাজ বন্ধ 1 বছর ধরে। কিছু ইট গাঁথার পরে টাকার মানে অভাবে বসিয়েছে, কাজ একদম বন্ধ হয়ে। আর যে জায়গায় মাদ্রাসা আছে ওই জায়গায় মাদ্রাসা থাকলে এই যে কাল বৈশাখী, কখন বৃষ্টি হবে, কখন শিল হবে, কখন হুড়গে হবে, গাছ ভাঙি পড়বে, কিন্তু ওই যে সব খুব ঝুঁকিপূর্ণতা আছে। কিন্তু টাকার অভাবে কোনো কাজ হইতেছে না। আমরা সবাই মুসলমান, কিছু ধন সম্পদ অত কিছু কবলে ধরে যেতে পারবো না, কিন্তু আমরা শুধু ধরে যাবো দান আমল। এখন সবাই 200, 100, 500, 1000 করে টাকা দিলে নগদ বিল্ডিং করিয়ে সবাগুলো নিরাপদে আহা যায়। কিন্তু সবাদের নিরাপদে আছে, এই নিরাপদে থাকাটা ঠিক নয়। অনুদান পাঠানোর মাধ্যম হলো ব্যানারে যে নাম্বার দেওয়া আছে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমার মুখে বলা নাম্বারে আপনারা অনুদান পাঠাবেন। 01796124767 অথবা আমাদের ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্টেও আপনারা টাকা পাঠাতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উত্তর কুমোরপুর ঝাবরবিটা কুড়িগ্রাম সদর সিদ্দিকে রহমানিয়া বালিকা মাদ্রাসার নির্মাণ কাজ চলিতেছে। অত্র মাদ্রাসার নির্মাণ কাজের জন্য দেশ ও দেশের বাহিরের থাকা সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের কাছে আর্থিক অনুদান ও সাহায্য আবেদন করিতেছি। অত্র মাদ্রাসার নির্মাণ কাজ চলা অবস্থায় আর্থিক সংকটের কারণে নির্মাণ কাজ বন্ধ রয়েছে দীর্ঘ 1 বছর ধরে। যেখানে অবস্থিত আছে আলহামদুলিল্লাহ, মাদ্রাসাটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট জায়গায় আপনাদের টাকা পয়সা আপনারা যা দান করবেন ইনশাল্লাহ তা নির্দিষ্ট স্থানে আমরা খরচ করব ইনশাল্লাহ। তো আমাদের মাদ্রাসার দলিল আমাদের এখানে উপস্থিত আছে আমাদের এলাকার মাওলানা সাখাওয়াত হোসেন শাহিন ভাই, তার মন্তব্য শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার দ্বীনি প্রতিষ্ঠান, মাদ্রাসা দীর্ঘদিন চলবে। দ্বীনি প্রতিষ্ঠানগুলো, দ্বীনি মার্কাজগুলো আল্লাহ তাআলা যেগুলো কবুল করে এগুলো এইভাবেই হয়। এখন এই মাদ্রাসাটি বর্তমান আমাদের যেখানে আছে টিনের বেড়া, টিনের ঘর, পই দেওয়া, হয়তো এগুলো ভাঙি চুরি গেছে সব। এখন যিনি মাদ্রাসার পরিচালক আছেন, মাদ্রাসার যারা কমিটির লোক আছেন, তারা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই এগিয়ে গেছে, মাদ্রাসার কাজ অনেকটাই আগে গেছে। এখন মাদ্রাসার আর্থিক টাকা পয়সা না থাকার কারণে, অল্প টাকা থাকার কারণে মাদ্রাসার কাজ এখনো ধরা যাচ্ছে না। তো সামনে যেহেতু বৃষ্টির দিন, ঝড়ের দিন, ঘর অতটা উপযোগী না বাচ্চাদের থাকার জন্য। যেহেতু মহিলা মানুষ, ছোট ছোট বাচ্চারা, এতিম গরিব বাচ্চারা আছে, অসহায় বাচ্চারা সেখানে লেখাপড়া করে, সর্বদাই আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করে। তো আমরা দেশবাসী যারা আছি, দেশের বাইরে যারা আছি, আমরা সকলেই যদি সহযোগিতা করি, আমরা যা পারি নিজের পকেট থেকেই পারি বা অন্যের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা করে, যদি আমরা সকলেই আল্লাহর নবীর ঘর যদি আমরা সকলেই সহযোগিতা করে ঘরটার কাজ শেষ করতে পারি, তাহলে এখানে কোরআন তেলাওয়াত হবে, বাচ্চারা লেখাপড়া করবে, আমরা এর একটা অংশ আমরা ইনশাল্লাহ পেয়ে যাব। তো আসলে দুনিয়াতে তো আমরা সবাই থাকবো না, আমাদের টাকা পয়সা তো থাকবে না, কিন্তু কবরে আমাদের যেতে হবে। আমরা সকলে যদি নিজের ঈমান আমল ঠিক করে কবরে যেতে পারি, দান সদকা করতে পারি, এটাই আমাদের জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের নাজাতের ওসিলা করুন।